বললা কালী পুজো কিরমভাবে শুরু হয়েছিল জানেন আপনারা? তাহলে বলি, একজন জমিদার তার জমিদারির কর না দিতে পারায় ব্রিটিশদের দ্বারা গ্রেপ্তার হন। দেবী কালীকে স্মরণ করায় দেবী কালী তার উদ্ধারে আসেন এবং পরের দিনই জমিদার মুক্ত হন। কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে তিনি একটি এখানে মন্দির তৈরি করেন এবং তার পুজো শুরু করেন সেখান থেকেই। বলা হয় রাস পূর্ণিমার পর প্রতি শুক্রবার প্রধান কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, আর এই শুক্রবার করেই বল্লা কালী পুজো হয়ে থাকে। এই বল্লা কালী পুজো মাত্র 3 দিন হয়, আর সোমবার তার নিরঞ্জনের পথে রওনা দেয়, আর সেখান থেকেই শুরু হয়েছে এই বল্লা কালী পুজো। সো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুগণ, আজকে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগে আমি যেতে চলেছি বল্লা। মানে আজ হলো শুক্রবার। প্রত্যেক বছর এই শুক্রবারেই বল্লা কালী পুজো হয়ে থাকে। তো বল্লা কালী পুজো তো শুক্রবার হয় কেন সেটা আমি বলি। রাস পূর্ণিমার যেই পূর্ণিমাটা পড়ে সেই পূর্ণিমায় এই বল্লা মায়ের পুজো হয়ে থাকে। তো আজ হলো বল্লা মায়ের পুজো, আর এই বল্লা ঠাকুর থাকবে 3 দিন। সোমবারে তার নিরঞ্জন হবে। তো আজ আমরা যাচ্ছি সেখানে। তো এই নিয়ে আমার আজকে পুরো ব্লগটি হতে চলেছে, আর এখানে যা কিছু হবে তো সবকিছু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে ধরে তুলবো। তো আর বেশি দেরি না করে আমার এই ব্লগটি স্টার্ট করছি। কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখন বাজে হলো 5:12, আর আমরা এখন এই বাড়ি থেকে বেরোচ্ছি। আর একটা আপনাদের কথা তো বলাই হয়নি, এবার মানে আমাদের সাথে যেতে চলেছে আমার বন্ধু রোহন রাও। তো আমরা এখন বেরোচ্ছি, তো বেরিয়ে গেলে আপনাদের একেবারে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন বগুড়ামে চলে এসেছি, আর বগুড়ামে এখন আমরা চা খাবো এখানে। আর এখান থেকে মিটও করবো, বন্ধু রোহানের সাথে মিট করবো এখান থেকে। তো এখন আমরা এখানে দুধ চা খাবো, এখানে একটা ফেমাস দোকান রয়েছে, ওখানে খাবো। এই হলো আমাদের কর্ণজোড়া মটর কালী বাড়ি। এটা নতুন হয়েছে এই মন্দিরটি। আমরা এখন পৌঁছে গিয়েছি বুনিয়াদপুর, আর বুনিয়াদপুরে ওই বাজার এখন এটি, এই যে এখানে রাস্তাটি রয়েছে এখানে।
গাইস আমরা এখন পৌঁছে গেছি বাউলে, আর বাউল থেকে বললা আর মাত্র 4 থেকে 5 কিলোমিটার হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি পার্ক করা রয়েছে, ওই যে লেখা রয়েছে পার্কিং। জ্যামে পড়ে গিয়েছি, এই যে দেখুন প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়। এই যে এখানে ভিড় দেখুন, এই যে যাচ্ছে লোকজন এখান দিয়ে। বাইরের থেকে আপনারা দেখাই, এই যে আজকের দিনে এই জায়গাটা প্রচন্ড ভিড় থাকে। এখানে আমরা একটা পার্কিং করছি, এখানে দেখুন কত গাড়ির লাইন করে রয়েছে। এই জায়গাটায় গাড়ির প্রচন্ড লাইন রয়েছে এখানে পার্কিং। এখন নেমে গিয়েছি, এই যে এখানে প্রচুর গাড়ি রয়েছে এই জায়গাটায় গাড়ি। আমরাও এখানে গাড়িটা রেখে দিলাম, এখানে পার্কিং করে দিবে কোনো একটি জায়গায়। তো ওখানে প্রচুর গাড়ি রয়েছে, এখানেই রোহানদের গাড়িটাও পার্ক করলো, তো আমরাও পার্ক করে দিয়েছি এখানেই। ড্রাইভার দাদা, কিছু বলবা নাকি? ও কিছু বলবে না গাই, বলবে বলো বলো। এখানে তো আমরা পার্কিং করে দিলাম, এখান থেকে হেঁটে যেতে হবে। আমি আগেও এসেছি এখানে, তো এখান থেকে হেঁটে যেতে হবে। ওইদিকে গেটটা রয়েছে, গেটটা আসলে আপনার দেখাবো। আর ওইদিকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটি, ওইদিকে রয়েছে মন্দিরটি। এখান থেকে 2 কিলোমিটারের মতো হবে, মানে হেঁটে যেতে হবে এখান থেকে। তারপর আমরা বললা কালী মন্দির ওখানে যাব। ওখানে প্রচুর ভিড়, মেলা অনেক রকমের। এই বছরের কয়েকদিনই এখানে মেলা বা জমজমাট এত হয়, কোনো মানে বছরের অন্য কোনো দিন অত ভিড় হয় না। আমরা এখন মেলায় পৌঁছে গিয়েছি, আর এখান থেকে কিন্তু মানে এখানে প্রচন্ড ভিড়। ভিড়ের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে। আর এখানে প্রচুর দোকান বসেছে এই কয়দিন, এখানে প্রচুর দোকান বসে। এখানে যেমন গাছের দোকান বসেছে, এখানে প্রচুর দোকান রয়েছে। আর এখন আপনাদেরকে আমি সিনেমেটিকটা দিয়ে দিচ্ছি।
নমস্কার, বন্যা জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন ঘুরে এলাম বল্লা কালীমার মন্দির থেকে এবং ওখানকার যে মেলা দোকান ওখানে যেগুলো বসছিল রাস্তা সব থেকে ঘুরে এলাম। আর আমাদের টাইম লাগলো 3 ঘন্টার মতো। আর এখন বাজে দেখিয়ে দিই, এখন বাজে হলো 11:14। এখন আমরা বেরোবো। ড্রাইভার দ্বারা কোথায় গেছে একটু ফোন করব, তো এলে আমরা এখন বেরিয়ে যাব। তো বেরোনোর সময় আপনাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। আর এখানে কিন্তু সবাই রয়েছে এখন। আর যেমনকি আপনাদের বলেছিলাম সময় পার্কিং যখন করেছিল এখানে বলেছিলাম, এখন রাত্রে হলে এখানে গাড়ি পার্কিং বেশি হয়। এখানে পুরো জায়গাটি ভরে গিয়েছে পার্কিংয়ে, চারদিকে কিন্তু গাড়ি পার্ক করা রয়েছে, পরপর অনেক রয়েছে জায়গা এখানে গাড়ি পার্কিং করা রয়েছে, এরকম অনেক জায়গা পাবে। আর এখন ভিড়টা একটু বেশি বাড়ছে, তো এখন রওনা দিলে আপনার সঙ্গে করে দেখা হবে। আপনাদেরকে বলা হয়েছিল না আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো এই জ্যামে আটকে রয়েছি। আর এই গাড়ি খুব আস্তে আস্তে আগাচ্ছে, প্রচন্ড জ্যাম এখানে। আর এদিক থেকেও কিন্তু অনেক গাড়ি আসছে বাইরের থেকে, শিলিগুড়ি, কলকাতা, আবার কয়েকটা দেখলাম দিল্লি থেকেও এসছে, মানে চারিদিক থেকে এসছে, ইন্ডিয়ার চারিদিক থেকে এই মানুষজন এসছে বললাম এর কাছে। আর এখন তো আমরা বললামই এই জ্যাম, দেখুন কত জ্যাম, আমরা জ্যামে আটকে রয়েছি অনেকক্ষণ ধরে। প্রায় 3 ঘন্টা দাঁড়ানোর পর আমরা এই জ্যাম থেকে মুক্ত পেলাম। বাপরে, এইরকম প্রথম আমার এত বড় জ্যামে আটকে ছিলাম। এখন সব গাড়ি ছাড়া পেয়েছে, এখন পুরো স্পিডে চলছে। এখন এমনিতে রাত্রে খাওয়াটা হইলো না, এখন তো কোনো দোকানও খোলা নেই দেখতে পাচ্ছি। A few moments later. তো গাইস, আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে এরকমই কোনো একটি নতুন ব্লগে। আর আজকে তো দেখালাম অনেকটা রাত হয়ে গেছে, মানে সকালই হয়ে গিয়েছে, এখন প্রায় 5টা বেজে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে রাখতে যাচ্ছি। আর খুব টায়ার্ড হয়ে গিয়েছে, এখন ঘুমাতে হবে আমাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে এরকমই কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য গুড বাই।